প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবার ডেভেলপার পক্ষ থেকে আমি রাজীব হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা দেখব সাইবার ডেভেলপার ক্লায়েন্ট এরিয়া থেকে কীভাবে একটি সাপোর্ট টিকিট ওপেন করতে হয়। আপনি যখন ডোমেন হোস্টিং নিয়ে কোনো প্রবলেমে পড়েন, অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু সাপোর্ট টিকিট করা জরুরি। অনেক সাপোর্ট আছে যেগুলো লাইভ চ্যাটের মাধ্যমে দেওয়া সম্ভব না। অনেক ক্ষেত্রে সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করতে হয়, যেটা সবসময় লাইভ চ্যাটে দেওয়া যায় না, যেটাতে আপনার অথরাইজ অ্যাক্সেস লাগে। তো এসব ক্ষেত্রে কিন্তু মাস্ট আপনাকে সাপোর্ট টিকিটই করতে হবে। তো অনেকে বোঝে না যে সাপোর্ট টিকিট কীভাবে করতে হয় বা সাপোর্ট টিকিটটা আসলে জিনিসটা কি। সাপোর্ট টিকিট আসলে কিছুই না, কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করার জন্য একটা ওয়ে বা মেসেজিং সিস্টেম। তো আপনি সাপোর্ট টিকিট করতে হলে প্রথমে আপনার যে অ্যাকাউন্টটা আছে সাইবার ডেভেলপার আন্ডারে, সেখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। আমি আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে আপনি অ্যাক্টিভ যে টিকিট অপশনটা আছে, এখান থেকেও আপনি সাপোর্ট টিকিট করতে পারবেন, অথবা উপরে দেখবেন সাপোর্ট নামে একটা মেনু আছে। এই মেনুর আন্ডারে এই যে ওপেন টিকিট নামে একটা অপশন পাবেন। আপনি যদি মোবাইল ডিভাইস দিয়ে যান, মোবাইল ডিভাইস দিয়ে লগ ইন করলেও আপনি এই অপশনটা পেয়ে যাবেন, বা বাম পাশে যে সাপোর্ট মেনুটা আছে এটার আন্ডারেও আপনি টিকিটস নামে অপশন পেয়ে যাবেন। এখানে যদি টিকিটে যদি আমি ক্লিক করি, এখান থেকে ওই যে অ্যাড টিকিট এই অপশনটা কিন্তু আপনার এখানে চলে আসছে। তো আমি উপর থেকেই যাই আবার নতুন করে, যে ওপেন টিকিট এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে নেক্সট যে স্টেপটা আসবে, এখানে হচ্ছে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন সেলস ডিপার্টমেন্ট, সাপোর্ট সেন্টার, ইনফরমেশন ডিপার্টমেন্ট, অ্যাপস ডিপার্টমেন্ট, বিলিং ডিপার্টমেন্ট, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। তো আপনার যদি কোনো হোস্টিং রিলেটেড বা ডোমেন রিলেটেড সাপোর্ট লাগে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সাপোর্ট সেন্টার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। আর যদি আদার কোনো ইনফরমেশন লাগে, যেমন সেলস রিলেটেড যদি কোনো ইনফরমেশন লাগে বা বিলিং ইস্যু হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই বিলিং ডিপার্টমেন্ট বা সেলস ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোতে আপনি টিকিট করতে পারেন। সাপোর্ট টিকিট কীভাবে করতে হয় সেটা দেখাতে যাচ্ছি। তো আমি এখানে যে সাপোর্ট সেন্টার আছে এটাতে ক্লিক করলাম। সাপোর্ট সেন্টারে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের মেসেজ পাঠানোর যে অপশনটা এটা কিন্তু চলে আসবে। প্রথম যে বক্সটা আছে এটা হচ্ছে সাবজেক্টের বক্স। আপনি কি আসলে কি নিয়ে সাপোর্ট চাচ্ছেন সেটা এখানে আপনি একটা টাইটেল দিবেন, এবং নিচের যে বক্সটা আছে এখানে ডিটেলস আপনি লিখবেন। যদি হচ্ছে আপনার এখানে সিপেনের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া দরকার পড়ে, যদি হচ্ছে অন্য কোনো কোম্পানি থেকে আপনি ট্রান্সফার করবেন কোনো হোস্টিং, সেখানকার সিপেনের আইডি পাসওয়ার্ড দেওয়া দরকার পড়তেছে, সেগুলো সকল ইনফরমেশনগুলো অবশ্যই এখানে পূর্ণাঙ্গভাবে দিয়ে দিবেন, এবং অবশ্যই ক্লিয়ারলি লিখবেন যে আসলে আপনি কি করতে যাচ্ছেন বা কি চাচ্ছেন, যাতে আমরা কিন্তু আপনার মেসেজটা দেখে বুঝে ফেলতে পারি যে আপনার আসলে কি দরকার বা কি ধরনের সাপোর্ট আপনার দরকার। এবং প্রয়োজনীয় আপনার যদি কোনো অ্যাটাচড ফাইল থাকে বা স্ক্রিনশট থাকে, তাহলে এই যে এখানে নিচে অ্যাটাচমেন্ট নামে যে অপশনটা আছে, এখানে আপনি ব্রাউজে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কিন্তু সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে নিতে পারেন। একাধিক যদি থাকে সেক্ষেত্রে আপনি প্লাসে ক্লিক করে কিন্তু আরও আপনার যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটগুলো কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। তো প্রয়োজনীয় সকল ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিবেন। এখানে প্রথমে হচ্ছে সাবজেক্ট টাইটেল, এখানে আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ মেসেজ যেটা আপনারা চাচ্ছেন ক্লিয়ারলিভাবে লিখবেন, এবং নিচে হচ্ছে এখানে স্ক্রিনশট যদি আপনার থাকে স্ক্রিনশট দিবেন। দেওয়ার পর এখানে আপনি যে সাবমিট বাটনটা আছে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এখানে একটা মেসেজ চলে আসবে, এবং আমরা জানতে পারবো যে আপনি আসলে সাপোর্টের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন, এবং আমরা পরবর্তীতে চেক করে আপনাদের যে সাপোর্টটা দরকার পড়বে আমরা সেই সাপোর্টটা দেবো। অথবা যদি আপনার আরও কোনো ইনফরমেশন যদি আমাদের জানার দরকার পড়ে, জাস্ট আমরা এই টিকিটে আপনাকে রিপ্লাই করে দেবো। এবং পরবর্তীতে আপনার কিন্তু যে কোনো সময় সাপোর্টে যখন রিপ্লাই করার দরকার পড়বে, এখানে আপনি হচ্ছে 1 শো করবে, এখানে 0 যেটা দেখাচ্ছে অ্যাক্টিভ টিকিট। আমাদের কিন্তু আগের একটা টিকিট ছিল, এখানে দেখা যাচ্ছে যে নিড স্পিড অপটিমাইজেশন, এরকম কিন্তু টিকিট আপনার ওপেন হবে আপনার আন্ডারে। এটা এখন বর্তমান ক্লোজ অবস্থায় আছে। যখন আপনার ওপেন অবস্থায় থাক, যদি রিপ্লে করতে চান এখানে রিপ্লে দিয়ে আপনি হচ্ছে টিকিটের আরও যদি রিপ্লে দরকার পড়ে সেই রিপ্লেগুলো দিয়ে আপনি টিকিটের বাকি যে ইনফরমেশন দেওয়া দরকার, আমরা যদি কোনো কিছু চাই জানতে আপনার কাছে, সেই ইনফরমেশনগুলো আপনি আবারও দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা দেখলাম যে সাইবার ডেভেলপার থেকে কীভাবে সাপোর্ট টিকিট ওপেন করতে হয়। তো বন্ধুরা, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।